সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখতেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে উলামা একরামদের পিছনে, আজকে উলামা একরামদের সাথে সরাসরি সংঘর্ষে নামার জন্য আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা নয়, কিছু নামধারী মুসলমানরাও তারা প্রকাশ্যে উলামা একরামদেরকে গালি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো, যারা উলামা একরামকে গালি দিবে এবং নাইবা রাসূলদেরকে গালি দিব, আমি বলবো ও পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আজকে সেই জাহিদ খানের মতো যে নাকি নর্তকীদের সাথে দিন না কাটাইলে, যার সময় না কাটাইলে যার দিন যায় না, যে নাচ গানে সর্বক্ষণ মত্ত থাকে, যে অশ্লীল কার্যকলাপ করে আপনার আমার সন্তানকে অশ্লীল কাজের দিকে ধাবিত করতেছে, আর সেই লোক উলামা একরামদেরকে গালি দিয়ে বলে যে হুজুররা এরা মসজিদে থাকে, মানুষের বাড়িতে খায়, আর এরা কি করে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। আমি বলবো, ও কুলাঙ্গার, তোমার জবানকে তুমি টেনে ধরো, তোমার জবানের লাগাম টেনে ধরো, তোমার মুখে যা আসে তাই বলবো না। যদি তাই বলো, তাহলে বলার আগে কেন তুমি হিসাব করলে না, তুমি চিন্তা করলে না? এখন তুমি মিডিয়ার সামনে এসে তারপরে বলতেছো আমিও নামাজ পড়ি, আমিও রোজা রাখি, আমার ফ্যামিলি নামাজ পড়ে, আমার বাবা বড় নামাজি লোক ছিল, এখন কেন এই কথাগুলো বলো? কেন এই কথাগুলো বলার পূর্বে তুমি যখন উম্মতের উলামা একরামকে গালি দিছো, তখন তোমার চিন্তা করা দরকার ছিল, তোমার ফিকির করা দরকার ছিল যে আমি এই দেশের উলামা একরাম সাড়ে দাস, এই দেশের এই জাতির মেরুদণ্ড উলামা একরামদেরকে গালি দিব, এটা আমার মুখে শোভা পায় না, আমি দিতে পারি না। এটা তোমার আগেই চিন্তা করা দরকার ছিল। কেন কর্ণকহরে পৌঁছায় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। কোন আলিমান, তুমি নিজে আলিম হও, আও মুস্তামিআন, না হলে কাউকে আলিম বানাও, কোন আলিমান আও মুতাআল্লিমান, না হলে কাউকে আলিম বানাও, না হলে আলিম কি বলে তুমি শুনো, না হলে আলিমের সাথে সম্পর্ক রাখো, মহাব্বত রাখো। যদি তাও না পারো, কমসে কম পঞ্চম নম্বরে যাও না, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, পঞ্চম নম্বরে যদি যাও তাহলে তুমি হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এজন্য বলি, বর্তমান সময়ে সমাজের এবং উম্মতের কর্ণধার উম্মতের উলামা একরামদেরকে যারা কটাক্ষ করবে, যারা ব্যঙ্গ করবে, যারা গালি দিবে, তাদের ছবি এবং পোস্টার করে উম্মতের সামনে ফ্লাশ করে দাও। এরাই এই জাতির সবচেয়ে বড় শত্রু। এরা শুধু উম্মতের উলামা একরামের শত্রু না, এ জাতি